অভাব কেন পিছু ছাড়ে না? এই প্রশ্নটা অনেকের জীবনের নীরব আর্তনাদ। অভাব শুধু টাকার ঘাটতি নয়, এটা কখনো সুযোগের অভাব, কখনো মানসিক শক্তির অভাব, আবার কখনো সঠিক দিক নির্দেশনার অভাবও হতে পারে। অনেক সময় আমরা শুধু পরিস্থিতিকে দোষ দেই, কিন্তু নিজের অভ্যাসগুলো পরিবর্তন করি না। অযথা খরচ, অলসতা, পরিকল্পনার অভাব এসবই অভাবকে আরও শক্ত করে ধরে রাখে। জীবনে শৃঙ্খলা না থাকে, যতই উপার্জন বাড়ুক না কেন, অভাব থেকেই যায়। আবার কিছু অভাব আসে পরীক্ষার মতো। আল্লাহ তাআলা মানুষের ঈমান, ধৈর্য আর কৃতজ্ঞতা যাচাই করার জন্যই কখনো কখনো অভাব দেন। এই সময়ে হতাশ না হয়ে ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাওয়া খুব জরুরি, কারণ কষ্টের পরেই স্বস্তি আসে। এটাই জীবনের বাস্তবতা। আরেকটা বড় কারণ হল নিজেকে ছোট ভাবা। অনেকেই মনে করে আমার দ্বারা কিছুই হবে না, এই চিন্তাই তাকে পিছিয়ে দেয়। অথচ প্রতিটি মানুষের মধ্যেই আল্লাহ অসীম সম্ভাবনা দিয়ে রেখেছেন। দরকার শুধু সেই সম্ভাবনাকে কাজে লাগানোর সাহস। অভাব কখনো চিরস্থায়ী নয়, কিন্তু অভাব থেকে বের হতে হলে নিজের চিন্তা, কাজ আর অভ্যাস সবকিছুতেই পরিবর্তন আনতে হবে। আল্লাহর উপর ভরসা রেখে পরিশ্রম আর ধৈর্যকে সঙ্গী করলে একদিন না একদিন সফলতা আসবেই। মনে রাখবেন, অভাব আপনাকে থামাতে আসে না, এটা আপনাকে শক্তিশালী করে তুলতেই আসে।